গোটা বিশ্বজুড়ে পালিত হলো দুর্গাপুজো। তারই মধ্যে ঘটে গেল সম্প্রীতির মেলবন্ধন। বিভিন্ন বিধর্মের মানুষ এই ধর্মের উৎসব পালন করছেন, যা অনেকেই ভাবিয়ে তুলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে ঘটেছে বিরল ঘটনা, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক কি ঘটেছে এই দুর্গাপুজোয়, সর্বোপরি ভারতের নবরাত্রিতে? সবাই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও ঘটল সম্প্রীতির মেলবন্ধন। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম যে ঘটনাটি ভারতবাসীকে অবাক করে দিয়েছে, এক মহিলা যার নাম রুবি আসিফ খান, তিনি প্রথমে তার বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করেছিলেন। গণেশ মূর্তি বিসর্জন করার পর তিনি সবার নজরে আসেন। এরপর মৌলবাদীরা তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। তিনি ভয় না পেয়ে একের পর এক উৎসব, যেমন জন্মাষ্টমী, নবরাত্রি, হোলি, দিওয়ালি উদযাপন করতে থাকেন। শুধু তাই নয়, তিনি নবরাত্রিতে নিজের বাড়িতে মা দুর্গার মূর্তি স্থাপন করেন। মা দুর্গার মূর্তি স্থাপন করে নবরাত্রিতে পুজো অবধি করেছিলেন। তিনি বলেন তার উদ্দেশ্য পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি করা। এর আগে গণেশ চতুর্থীতে ঘরে গণেশের মূর্তি স্থাপন করেছিলেন রুবি। তাকে ভয় দেখানোর জন্য তার বাড়িতে ও রাস্তায় হুমকির পোস্টার লাগানো হয়। আলিগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনকারী রুবি আসিফ খান এবার আবার নবরাত্রির উপবাস পালন করেছেন। তিনি সকালে দেবী দুর্গার পুজো করেন এবং সারাদিন উপোস করেছিলেন। তিনি বলেন যে আমি এই বার্তা দিতে চাই যে হিন্দু মুসলিম সবাই এক, তাদের মধ্যে কোনো বৈষম্য নেই। কিছু মানুষ আছে যারা এই বৈষম্যের অবসান চায় না, আমি তাদেরকে নিয়ে চিন্তা করি না। তিনি বলেন রমজানের ঈদ এবং দুর্গাপুজো সবাই মিলেমিশে পালন করুক। হিন্দু মুসলিম ঐক্যের বার্তা আমি সবসময় দিয়ে আসছি এবং দেব। যা কিছু ভালো জিনিস আছে তাই নিয়ে থাকতে হবে, ঝগড়া করবেন না, মিলেমিশে থাকুন। অনেকেই আমাকে টার্গেট করেছে এবং করতে থাকবে, কিন্তু আমি তাদের ভয় পাই না। রুবি আসিফ খানের স্বামী আসিফ বলেন, আমার স্ত্রী সবসময় বৈষম্যের অবসান ঘটাতে কিছু না কিছু করে এবং চায় যে ভারতে হিন্দু মুসলিম ভাইরা একসঙ্গে বসবাস করুক। কারোর মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এক, কেউ আলাদা নয়। পরবর্তী আরও একটি ঘটনা মানুষকে চমকে দিয়েছে। মুম্বাইয়ে একটি বড় দুর্গাপুজো প্যান্ডেলের আয়োজন করেন এক মুসলিম দম্পতি। তারা বলেন মানুষকে খাওয়ানোর প্রবল ইচ্ছে ছিল। সেই ব্যক্তির নাম মোহাম্মদ তাহির, যার চোখে আবেগ ভেসে উঠছিল। এক শক্তি जो सब काम करती है বলেন তিনি, অর্থাৎ ওপরের শক্তি তাকে দিয়ে সবকিছু করাচ্ছেন। একজন নিবেদিত শ্রম ঠিকাদার, যিনি প্রতি মরশুমে দুর্গাপুজো প্যান্ডেলের আয়োজন করেন। জয় মাতা দি সার্বজনীন নবরাত্র উৎসব মণ্ডল হল একটি দুর্গাপুজো প্যান্ডেল, যা মুম্বাইয়ের ভাকোলার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি 40 বছরেরও বেশি সময় ধরে মুসলিম দম্পতি মোহাম্মদ তাহির এবং তার স্ত্রী জুবেদা দ্বারা সংগঠিত হচ্ছে। যা এটিকে আলাদা করে তা হলো এর সেলিব্রিটি দর্শক বা অসামান্য সাজসজ্জা নয়, বরং বিশ্বাস, ভক্তি এবং সত্যিকারের উৎসর্গ, যা ধর্মীয় সীমানা অতিক্রম করেছে। তাদের যাত্রা শুরু হয়েছিল যখন জুবেদার একটি প্রাণবন্ত স্বপ্ন ছিল, যা দেবী দুর্গার কাছ থেকে একটি বার্তা বহন করেছিল। তার স্বামীর সাথে তার স্বপ্ন ভাগ করে নেওয়ার পর তিনি তাকে চেম্বুরের দুর্গা মন্দিরে যেতে এবং দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে অনুপ্রাণিত করেছিলেন। একসময় তাদের ভক্তি গভীর হয় এবং সেই দম্পতি তাদের সম্প্রদায়ের মধ্যে একটি দুর্গাপুজো প্যান্ডেলের আয়োজন করেন এবং বৈষ্ণোদেবীতে তাদের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয় এমন একটি ভাণ্ডার পুনর্নির্মাণের অসাধারণ যাত্রা শুরু করেছিল। মুম্বাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত এই দুর্গাপুজো ধর্মীয় সম্প্রীতির আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। তাহির এবং জুবেদার উদ্যোগকে সমর্থন করার জন্য অসংখ্য মানুষ সমাবেশ করেছে। তিনি আবেগের সাথে বলেছিলেন, ইচ্ছে না করলে কিছুই হয় না, শুধুমাত্র তার ইচ্ছে পূরণ হয়। বেশ কিছুদিন আগেই ভাণ্ডারের জন্য তাদের সম্পদের অভাব ছিল, কিন্তু একজন দয়ালু ব্যক্তি এসে তাদের সমস্ত চিন্তা দূর করেছিলেন এবং আমাদের সবার জন্য খাবার তৈরি করার অনুরোধ করেছিলেন। তো কেমন হলো আজকের এই দুটি ঘটনা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। সমস্ত দেবী ভক্তরা আজকের ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। শীঘ্রই ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।